টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি মোটে ১৯ দিন। যে সময়টায় সবাই ব্যস্ত কিভাবে বিশ্বকাপে বাজিমাত করা যায় সেই প্ল্যান নিয়ে। ঠিক এমন সময় বিসিবি সভাপতি বলছেন, আমাদের দলটা অত ভালো নয়, এজন্য শুরুর আগেই হার মেনে নেয়া টাইগারদের। অবশ্য যে ক্রিকেট বোর্ড বিশ্বকাপের স্কোয়াড প্রকাশ্যে আনতে হিমশিম খায়, হিসাব কষতে হয় যদি, কিন্তু সেই টিমকে নিয়ে প্রত্যাশা কমিয়ে ফেলাটাই তো বুদ্ধিমানের কাজ। দর্শক, বিশ্বকাপের স্কোয়াড নিয়ে কেন মুখে কুলু পেটেছে বিসিবি, রোগটা ঠিক কোথায় আর তা কিভাবে সারবে, এসব নিয়ে আমাদের সাথে আলোচনা করতে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বেলিম, আপনাকে স্বাগত। খেলা যোগে সবার আগে যে বিষয়টা নিয়ে জানতে চাই, গেল বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপ 2টা বছর পেয়েছে বিসিবি, তারপরে বলা হচ্ছে আমাদের দলটা অত ভালো নয়, এর ঠিক ব্যাখ্যাটা কি হয়? ধন্যবাদ। আসলে আমি সবসময় বলি যে ফ্রন্ট অফ মিডিয়া এমন কিছু না বলি যাতে সাধারণ দর্শক বা তারা মানে এক্সাইটমেন্ট হয় বা ইমোশন বা না বুঝে হয়তো কমেন্ট করে যায় দর্শকরা। আমার কাছে মনে হয় প্রফেশনাল লেভেলে যে দলই থাক, আপনার ফ্রন্ট অফ মিডিয়া, হ্যাঁ আপনি বড় কথা বলবেন না, কিন্তু টি-20 ফরম্যাটে যেভাবে আমরা খেলতে চেয়েছিলাম টোটাল আরম্ভ হওয়ার পর সেভাবে খেলতে পারিনি। বাট গত এই সিরিজে তো মোটামুটি আমরা খেলেছি এগেইনস্ট জিম্বাবুয়ে, আমাদের হোম কন্ডিশন, বাট তারপরে ওয়ার্ল্ড কাপের আমরা টি-20 অনেক এগিয়েছি বলতে আমরা অনেক পজিটিভ জয়লাভ করেছি টি-20 ফরম্যাটে। এখন হচ্ছে বিশ্বকাপ খেলাটা একটা হচ্ছে, আমি সবসময় মনে করি একটা বড় ইভেন্ট, ইমোশনাল ইভেন্ট। ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমকে হয়তো অফ ফর্ম বা যেটা টি-20 একটা এমন ফর্মেট কি আপনাকে সুযোগ কম দিবে, সময় কম দিবে, সেটা বোলারের ক্ষেত্রে ব্যাটসম্যানের ক্ষেত্রে। আপনি 2 বলে 2 ছক্কা খেয়ে যাবেন, আবার ব্যাটসম্যান 2টা ডট বল করে ব্যাকফুট। ওই একটা জায়গায় প্রতিটা দলের সঙ্গে বেশি পার্থক্য হয় না। হ্যাঁ, এখন একটা জায়গা হচ্ছে মাইন্ড সেট আপ অ্যান্ড বিশ্বাস। যেহেতু আমাদের মেইন প্লেয়ার ধরেন শান্ত বলেন বা সম্মুখে আমরা মেইন প্লেয়ার হিসেবে মনে করছি, ওই একটা জায়গায় ফর্ম নাই, বা লিটন দলে হয়তো আমার দলে আছে, ওই একটা এই টাইপের প্লেয়ার যখন ফর্মে থাকে টি-20 ফর্মে কিন্তু নো ডাউট বোলার ম্যাচ জিতায়, কিন্তু খেলা কিন্তু ব্যাটসম্যানের মার দাঙ্গা। মানে আপনি 220 করে আপনি হেরে যাচ্ছেন, 260 করে হেরে যাচ্ছেন। তো ওই একটা জায়গায় আমি চিন্তিত, ব্যাটসম্যান যদি রান করে, যেহেতু আমার বিশ্বাস ড্রপিং উইকেট আছে ওয়েস্ট ইন্ডিজে, আমি খেলেছি ওই জায়গাটা একটু আমাদের মতো উইকেট না, বাট একটু স্লো টাইপের উইকেট, নট লাইক অস্ট্রেলিয়া, নট লাইক ইংলিশ কন্ডিশন। তো ওই একটা জায়গায় আমাদের ভালো সুযোগ, আমার বিশ্বাস। বাট আপনাকে যতই ভালো উইকেট খেলতে হবে, ওই খেলার জায়গাটার জন্য এখন আর এত ঘরের মাঠেই তো প্রিপারেশন আমরা দরকার নাই। পারছি না বিলিম, ঘরের মাঠে আমরা জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষের বিপক্ষে গতকাল যে ম্যাচটা হেরেছি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে, এর আগেও যে 4টা ম্যাচ আমরা খুব ভালোভাবে যে জিততে পেরেছি তাও কিন্তু নয়, তাদের সাথে আমাদের লড়ে যেতে হচ্ছে। মানে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে ঘরের মাঠেই তো পারছি না, সেই হিসেবে আবার বিশ্বকাপের একটা চাপ, তাও ভিন্ন কন্ডিশনে। নিশ্চয়ই সেই জায়গাটা থেকে একটা মহা চাপে আছে এই মুহূর্তে টাইগাররা। টপ লেভেলে যে কোনো প্লেয়ারের আপনাকে চাপ নিতে হবে। এখন ধরেন যে চ্যাম্পিয়ন দল ইন্ডিয়া, চ্যাম্পিয়ন তাকে চিন্তা করে না, বা ব্রাজিল ফুটবল দল, ওদের টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন। বাংলাদেশ দল আমরা চ্যাম্পিয়ন না, কিন্তু টি-20 ফরম্যাট বলে আপনি, আমার কাছে মনে হয় যে আপনার সুযোগ থাকে যদি আপনার ব্যাটসম্যানরা রান করেন। বাট এটা অবশ্যই ভেরি চ্যালেঞ্জিং হবে টি-20। যদি আপনার স্পোর্টিং ট্রু উইকেট থাকে, আমার জন্য অনেক চ্যালেঞ্জ হবে। কেন যে টাইপের আমরা স্ট্রোক খেলতে পারি, আমাদের হয়তো টি-20 আমাদের সবার স্ট্রাইক রেট 120, ম্যাক্সিমাম 125, যদি ওই জায়গাটা আপনি 140-50 স্ট্রাইক রেটেও মানুষ পার পাচ্ছে না। তো ওই একটা জায়গায় মাইনাস পয়েন্ট। তারপর আমি মনে করি স্টিল যে টি-20 আপনার রেশিওটা যখন কমে যায় যে কোনো দলের সাথে, আমাদের এখন এট দ্য মোমেন্ট হয়তো ফ্রন্ট অফ মিডিয়া আমরা কথা বলবো, আপনারা নিউজ করবেন, কিন্তু দলের যারা সংযুক্ত আছে এখানে এত প্র্যাকটিস করে, অবশ্যই প্র্যাকটিস করবে, বাট মাইন্ড সেট আপ পজিটিভ চিন্তা নিয়ে যাওয়া উচিত, সেটা যতই ভালো হোক বা যতই খারাপ হোক। আমরা বিপিএল আয়োজন করছি প্রতি বছর, কিন্তু প্রতি বছর কিন্তু ক্রিকেটার উঠে আসছে না। আমরা যদি আইপিএল এর দিকে তাকে, আপনি আইপিএল এর কথা বলছিলেন, যেখানটায় আসলে 200-250 রান হয় এখন একদমই মামুলি ব্যাপার, সেখানটায় আমরা বিপিএল আয়োজন করে ক্রিকেটার নিয়ে আসতে পারছি না। বলা হচ্ছিল যে টি-20-র জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে অন্য কোনো টুর্নামেন্ট নিয়ে আসা। এই যে সামনে তো আবারও টি-20 বিশ্বকাপ আসবে, এই বিশ্বকাপটা তো একটা ব্যাপার ধরে নেওয়া যাচ্ছে, যেহেতু বিসিবি সভাপতি তিনি আসলে আশা করতে পারছেন না যে কি হবে। তো দিন শেষে তো এভাবে সামনে আরও বড় বড় ইভেন্ট আসবে, তো সেক্ষেত্রে কি বিপিএল এর বাইরে অন্য কোনো টুর্নামেন্ট খুব দ্রুত নিয়ে আসা প্রয়োজন কিনা ক্রিকেটার উঠে আনার জন্য? দেখেন, আমি প্রথমে পলিসি, আপনার বিপিএল আপনাকে হয়তো রেডিমেড প্লেয়ার দিবে, আপনি খেলবেন বাংলাদেশ টিমে, সুযোগ পেলে ইন্ডিয়া করেছে। বাট আপনার স্ট্রাকচার ওয়াইজ কিন্তু
আমরা এখনো যেভাবে আমরা অনেকবার বলেছি বা সবাই বলে, এটা ওপেন সিক্রেট, আমরা ইন্টারন্যাশনাল কমপ্লিট করতে হলে আমাদের লোকাল ক্রিকেটের ক্যালেন্ডার বলেন, স্ট্রাকচার বলেন, বা ইভেন লো লেভেল ক্রিকেট বলেন, ওই জায়গায় আপনার গিয়ে কি কোচিং হচ্ছে বা কতটুকু কোয়ালিটি ক্রিকেট হচ্ছে, আমাদের আন্ডার 15 বলে আন্ডার 16, ওই একটা জায়গায় আমরা যদি মনোযোগ না দিই, স্টিল আমি মনে করি অনেক লেট বাট নট টু লেট। কারণ আপনাকে ইন্টারন্যাশনাল সার্ভাইভ করতে হলে আপনাকে ওই জায়গাতে প্রসেসের মাধ্যমে আসতে হবে। আন্ডার 19, 18 তো আছে, এটা অন্য ব্যাপার হয়ে গেছে। ওরা মোটামুটি একটা এস্টাবলিশ দল, আর বাংলাদেশ কিন্তু একদমই মেইন জায়গায় পারফর্ম করেন বা পারফর্ম করতে হয়। আমি মনে করি স্টিল আমাদের আজকে 24 বছর আমরা টেস্ট খেলছি, বাট স্টিল আমাদের যে আমাদের স্কুল ক্রিকেট বলেন অনেকখানি ইমপ্রুভ করেছে, বা আমাদের আন্ডার ভবিষ্যতে ইমপ্রুভ করবে সেই আশা আমরা অবশ্যই রাখছি। যে ব্যাপারটা হচ্ছে এত শঙ্কার মাঝে যে ব্যাপারটা আমাদের এখন আরো বেশি ভাবাচ্ছে, তাসকিন আহমেদের ইনজুরি। বড় বড় ইভেন্ট আসলে আমরা দেখি যে তিনি আসলে ইনজুরিতে ভোগেন বা তিনি আসলে ইনজুরি প্রবণ। এই যে আমাদের পেসাররা ইনজুরি প্রবণ, তারপরে দেখা গেল যে ডিপিএল ক্রিকেট তারা খেলেছেন প্রচণ্ড গরমে, সেখানটায় হয়তোবা তারা ইনজুরিতে পড়েননি, কিন্তু বিষয়টা হচ্ছে জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষের বিপক্ষে কি তাদের খেলানোটা খুব বেশি জরুরি ছিল কিনা। দিন শেষে আমরা কিন্তু এখন একটা বড় শঙ্কায় পড়ে গেলাম, স্পিড স্টার তাসকিনকে হয়তোবা নাও পেতে পারি। মানে এই ব্যাপারটা নিয়ে কি বিসিবির আরো ভাবনার প্রয়োজন ছিল কিনা? মেন প্লেয়ার আপনি, ও তো রেডি টু প্লে, আর অলওয়েজ ইনজুরি আপনার কন্ট্রোলে না। আর এই টাইপের ফাস্ট বলের ইনজুরি যখন তখন পড়তে পারে, তারপর পড়লে ব্যাড লাক। এটাই আমি বলি পলিসিটা, এটা যারা কাছে যারা কোচ আছেন বা ম্যানেজমেন্ট আছেন, আমি ওকে কোনটা খেলাবো কোনটা খেলাবো না, কোনটা আমি তাকে মানে প্রোটেকশন দিব কি আমি, যাতে তাকে বিশ্বকাপে ফ্রেশ পাই। তো ওই একটা জায়গায় আমি মনে হয় এটা অবশ্যই একটু ভালো প্রফেশনাল পলিসি হওয়া দরকার ছিল এগেন্স্ট তাসকিন বা তাসকিনের পরে, যেটাই হোক। কোনো কারণে তাসকিন যদি যেতে না পারেন, আমরা চাচ্ছি অবশ্যই আশা করছি তিনি যাবেন এবং দুর্দান্ত পারফরমেন্স করবেন। যেভাবে তিনি ফর্মে রয়েছেন, 4টা ম্যাচে 8টা উইকেট তুলে নিয়েছেন আমি যদি ভুল না করে থাকি। এই মুহূর্তে তাসকিনের জায়গায় আপনি কাকে বেস্ট মনে করছেন তিনি যদি খেলতে যেতে না পারেন? দেখেন ওনার জায়গায় অপশন তো অনেক কম, তারপরে যে জুনিয়র সাকিব আছেন আর এখানে সাইফুদ্দিন, এই দুটা হয়তো যে কোনো একজন চান্স পাবেন বা দুজন চান্স পাবেন। ফার্স্ট যদি ফার্স্ট 5টা ফার্স্ট বলে নিয়ে যায়, বাট ওই একটা জায়গায় আমার মনে হয় এই দুজনই হয়তো খেলবে, হয়তো তানভীর চলে আসবে তাসকিনের জায়গায়, আল্লাহ না করুক। তো ওই একটা, সেটাই আমরা আশা করছি যে তিনি আসলে বিশ্বকাপের প্লেনেই যাবেন সবার সাথে। আশা করছি আজকে তার রিপোর্টটা ভালো কিছু নিয়ে আসুক। অসংখ্য ধন্যবাদ জাবেদ ওমর বেলিম। আমরা কথা বলছিলাম দর্শক, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডটা কেন দেরিতে দিচ্ছে বিসিবি। আশা করছি আজকের মধ্যেই দল ঘোষণা করবে।